দেখেন এখানে সংস্কারটা সবার আগে দরকার। আমি বাংলাদেশের কোন প্রশাসনকে দলবাজি করতে দেওয়া দিতে চাই না। এর জন্য সংস্কার যথোপযুক্ত কঠোর আইন থাকতে হবে। দলবাজি করতে গেলে তাদের সম্পত্তি পর্যন্ত হচ্ছে বাজেয়াপ্ত হবে রাষ্ট্রীয়ভাবে, এরকম আইন হওয়া উচিত। ওই প্রয়োজনে জনতার মঞ্চ করলাম আমি, আর অপ্রয়োজনে জনতার যখন দরকার মঞ্চ নাই, একাত্মতাও নাই, এই ধরনের আমলাতান্ত্রিক দৌরাত্ম্য এবং রক্তচক্ষু আমি দেখতে চাই না ব্যক্তিগতভাবে, প্রথমত। দ্বিতীয়ত, ইসলাম একটা সার্বজনীন ধর্ম। ইসলামকে নিয়ে এই যে জামাতে ইসলাম ইউজ করছে, যে জান্নাতে টিকিট বিক্রি করছে দাঁড়িপাল্লায় ভোট দিলে, এবং মাদ্রাসার অপ্রাপ্তবয়স্ক ছাত্রদেরকে বাধ্যতামূলকভাবে তাদের ওয়াজের নাম করে রাজনৈতিক সভার বক্তৃতা দিয়ে, আজকে সে কারো গ্রেপ্তার হয় নাই। প্রত্যেকটা মামলায় শেখ হাসিনা 1 নাম্বার 2 নাম্বার, তো বিচারপতি খায়রুল হকের আসামি হওয়ার কথা, বিচারপতি ওবায়দুল হাসানের আসামি হওয়ার কথা। এমন কোন ঘটনা পৃথিবীর ইতিহাসে আছে যে একটা তৃণমূলের সদস্য থেকে শুরু করে অফিসের সর্বোচ্চ ব্যক্তি, বিচারপতি, আইজি থেকে শুরু করে হাসিনা সব একসাথে পলাতক? শেখ হাসিনা পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এই ধরনের দৃষ্টান্ত নাই। অতএব এর মহত্ব, এর গুরু গম্ভীরতা কোনোভাবে সিলি ম্যাটার নিয়ে বিতর্ক করে হাসান আব্দুল্লাহ এমপি না হতে পারুক, পজিটিভ কাজের প্রেসার গ্রুপ হিসেবে থেকে কিন্তু যতটা নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে, জনগণের অন্তরের অন্তঃস্থল থেকে যেতে পারবে, এমপি হট এটা করতে যে একে ওকে বিরোধিতা, বিএনপির ঘাড়ে দোষারোপ চলে যাচ্ছে, দোষ করে দিচ্ছে, একটা ব্যক্তিকে টাচ করতে যে ঘাড়ে আমাদের চাপাই দিচ্ছে একটা কালিবা, এইরকম চর্চাগুলো আমাদের ছেড়ে দিতে হবে।